কংক্রিটের শহর চোখকে যতটা মুগ্ধ করে, একটি সবুজ পাতা তার চেয়েও বেশি শান্তি দেয়, কারণ সেখানে সৌন্দর্য তৈরি হয়নি, জন্মেছে। আর সেই প্রকৃতির সবচেয়ে সুন্দর আয়োজনগুলোর একটিতে ঝিনাইদহ জেলা বৃক্ষ মেলায় আপনাদের স্বাগতম। মেলাটি অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ জেলার পুরানো ডিসি কোর্টে। এখানে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি ও শৌখিন গাছের বিশাল সংগ্রহ রয়েছে। একই সাথে রয়েছে হরেক রকমের খাবার, কসমেটিক্স, ড্রেস শো, নিত্য প্রয়োজনীয় সকল পণ্য। হঠাৎ আমাদের সামনে এমন একটা স্টল পড়লো যেখানে আমাদের সামনে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। মোটামুটি একটা টাওয়ার তৈরি হয়েছে, এখন দেখতে হবে যে এটা আসলে খেতে কেমন লাগে। দুটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আসলে যে আমি যে কালার গ্রেড ব্যবহার করি মাঝে মাঝে, আমার শরবত লাচ্ছিতে সেই রকম লাগছে অনেকটা। মানে সাধারণ যেভাবে আইসক্রিম খায় তার সাথে কিন্তু স্বাদটা একটু হলেও ভিন্ন আছে, মানে আলাদা একটু টাইপের। শালা আমাকে রেখে একা হলো আইসক্রিম খাচ্ছে। তোমরা কাপ খাবা আইসক্রিম? তো দেন আমরা একটু টেস্ট করি। মানে বন্ধু বান্ধব থাকলে, বন্ধু বান্ধব আর কুকুর মানে একই কথা বিষয়টা। হ্যাঁ, মানে একটা জিনিস একা খাতে পারবে না, কুত্তার মতো খামলে খাবে সব একসাথে। বৃক্ষের এই সবুজ সমারোহের মাঝেও কসমেটিক্স থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা পণ্য, ছোট বড় অসংখ্য স্টল, সব মিলে এই উৎসবকে করে তোলে আরও বেশি আকর্ষণীয়। আসলে জিনিসগুলো আমরা তো মনে করছিলাম যে আর কিছু নেই, কিন্তু এখানে শেষে তো মাথা নষ্ট সব কালেকশন। এক পিস 300, 2 পিস 500, সবকিছু কি একই দাম ভাই? সুন্দর। এগুলো আছে সেই 2 পিস, 1 পিসের কালেকশন। 1 পিস আছে, 2 পিস আছে, সবকিছুই হবে দেখছি। ছেলে মেয়ে ভাই, মেয়েদের কালেকশন নেই, শুধু ছেলেদের দেখছি। ছেলেদের এটা ছেলে বাচ্চা। আমি আসলাম 30 আর 50, এটা পছন্দ হয়েছে, কত 120 টাকা। হটলা ফাক দেখা যাচ্ছে এটা সানগ্লাস, কেমন লাগে দেখো, যদি ভালো লাগে। কত ভাই এটার দাম কত? সুন্দর লাগছে তো, মোটামুটি ভালো লাগছে। অবশ্য আমার কিন্তু এগুলো মানায় না, যার কারণে আমি সব চেক করি, আমার এগুলো আর ভালো লাগে না। তো আমরা এখন একটা সানগ্লাস নিয়ে চলে যাচ্ছি। টাকা মাথা দেওয়া লাগবে, ওগুলো খেয়াল করছে। এরা আবার টাকা দেখছে যে আসলে নিয়ে চলে যাচ্ছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে মূলত ওই যে নাইট্রোজেন গ্যাস দিয়ে করা। হ্যাঁ, গ্যাস দেয়। এটা মামা বিস্কুট। তো ওই মামা বিস্কুটের দাম 5 টাকা, ওখানে 150 অর্ধেক, মানে 1.5 টাকা। হ্যাঁ, 2 টাকার বিস্কুট, একটুখানি গ্যাস দিয়ে এটা 50 টাকা। এটা ব্যবসার আইডিয়া, ভালো একটা ব্যবসার আইডিয়া বলছি ভাই। মানে একটু কথা বলি, এইটা আপনার খরচ কত হয়েছে? মানে এই যে মেশিন টেশিন দিয়ে বা এই গ্যাসটার ইয়েতে, ওটা কার? আপনার না? এখানে মূলত 4 টুকরা আছে, মামা বিস্কুট আছে। আর ওই গ্যাসটাই মূলত ধুমোর কারণ। হ্যাঁ, ধোয়া হয় ওই গ্যাসের কারণে। তো এখানে যাই হোক 1 টাকা খরচ হবে এই জায়গায়। আর ওই গ্যাসটা কিন্তু নিচ্ছে 50 টাকা। তার মানে এখানে কিন্তু একটা ভালো আমরা ব্যবসার একটা দেখছি, বিজনেস। হ্যাঁ, এই জায়গায় কিন্তু আপনারা যারা নতুন ব্যবসা নিয়ে করতেছেন মেলায় তারা কিন্তু এরকম কিছু একটা ভাবতে পারেন। দরকার গ্যাসটা একটু ছোট নেন, অল্প খরচের ভিতরে। তো নাইট্রোজেন গ্যাসের দাম কেমন, আমরা এই বিষয়েও ভিডিও বানাবো খুব শীঘ্রই। তো দেখা যাক, আসুন। তাহলে চোখ রাখেন। এটা কিন্তু আমার বর্জনও নিতে চাইছিলাম, কিন্তু দাম বেশি হয়। এটা 220 টাকা বলছে, যদি 100 টাকা হয় তাহলে নিয়ে যাবে।
আপু আপু আপনার এটা কত নিয়েছে? কত নিয়েছিল মনে আছে? 220 টাকা বলে ভাই। 350 টাকা চাবেন এখন থেকে, দাম বাড়িয়ে দেবো। 120 টাকা বলছিলাম তো দিচ্ছে না, তো আপনি এবার 350 টাকায় চাবেন। তাদের হাতেও কিন্তু এগুলো রয়েছে, যেহেতু তো দাম আরো বেশি বলে। এবার আমরা চলে আসলাম খাবারের স্টলগুলোর দিকে, কারণ মেলায় এসে শুধু ঘুরলে বা দেখলে হবে না, একই সাথে খাইতেও হবে। তো দেখা যাক কি কি আইটেম আছে এবং সেগুলো আমরা খেয়ে খেয়ে ট্রাই করি। এটা কি খেজুর গুড় না আখের গুড়? মনে আছে কি আগের ঘরের জিলেবি খাচ্ছি, তোমার কি তাই মনে আছে? নেবো? এটা কি মনে আছে? চিনির গুড়ের জিলেবি খাচ্ছি, তাই মনে আছে? লাড্ডু দেখাও বসে এবার চলো পারবে খাতে পারবে না, এ দেখাও। এটা কত করে? এইটার এটা অল্প অল্প হবে। না খাও, আমি ওটা খাবেন না? ইন্টারেস্ট নেই ওটা, মানে অতিরিক্ত মিষ্টি তো মুখ লেগে যায়। হ্যাঁ, এটা এক পিস চেক করবো ভাই, মানে এক পিসই নেবো। কয় টাকা দিতে? 10 টাকা পড়বে। দেন। দাদা পিস দাও। আর এটা 10 টাকা দিয়ে দেন। কি নেবেন? এটা 10 টাকা দেন। পেঁয়াজি কত? এটা আপনি যা খাবেন খান। পেঁয়াজি এটা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো। না না না, এটা আমি খেয়ে দেখে নিই। দাদা কত করে বলছেন ভাই? একই সাথে কিন্তু এখানে ছোট বাচ্চা এবং বড়দের জন্য বিনোদনের ব্যবস্থাও আছে। আপনারা এই বড় বড় ভালো বাইকে ওঠার জন্য চলে আসতে পারেন ঝিনাইদহ বৃক্ষ মেলায়। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে শুধু গাছ বিক্রিই নয়, অনেকেই মানুষকে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কেও সচেতন করছেন। আমাদের চারপাশে যত বেশি গাছ থাকবে পরিবেশ তত সুন্দর থাকবে, তাই সুযোগ থাকলে অন্তত একটি গাছ হলেও লাগানোর চেষ্টা করুন। হয়তো আজকে ছোট একটি গাছই ভবিষ্যতে কারোর জন্য ছায়া, ফল কিংবা বিশুদ্ধ বাতাসের উৎস হয়ে উঠবে। জেব্রা, বন বটসাই, মরি, এই যে ঝাল মনে আছে এখানে। দাদা গুষ্টি সবেদা। কি? দাদা গুটি সবেদা। গুটি গুটি সফেদা। তোমরা গুষ্টি সফেদা কত গুষ্টি। লটকন লটকন, জেব্রা, মানি প্ল্যান্ট, পিং পং, টাকা দে। লঙ্গান। এই এই দেখো আমরা পেয়ে গেছি পিং পং লঙ্গান। কে? লোকে মনে করবেন ইয়ার কি মাসি, আসলে এটা একটু দেখাই দিই। পিং পং লঙ্গান। আল্লাহ, এই আয়। জীবনে কোনে আসলাম মনে হচ্ছে যেন বৃক্ষ মেলায় চলে আসছি। এই রোহান ভাই জীবনে মনে হচ্ছে আমরা বৃক্ষ মেলায় চলে আসছি। সুদানি লাল। গাইস, আপনারা অনেকেই হয়তো ভাবেন যে মানে চায়না আসলে বাংলাদেশের বন্ধু নাকি শত্রু, এই নিয়ে অনেক গবেষণাই কিন্তু হচ্ছে। ঠিক আছে, চায়না কখনো আওয়ামী লীগের পক্ষ থেকে, কখনো বিএনপির পক্ষ থেকে, মানে তারা কি আর চায়না পণ্য কিন্তু কথাই আছে যে মেড ইন চায়না, টিকলে একদিন, না টিকলে একদিনও যায় না, না টিকলে সারা জীবন, না টিকলে একদিনও যায় না। তবে এই চায়নারা যে আসলে আমাদের বাস দেয় কিনা এটা আমি শিওরে জানতাম না, তবে আজকে জানলাম যে চায়নারা আমাকে বাস দেয়। চায়নারা আমাদের বাস ফাইনালি দেয়। চায়না বাস আমার চোখের সামনে পেয়ে গেলাম। এটা হলো গিয়ে চায়না বাস। চায়না বাস। ফাইনালি এটা শিওরালাম যে চায়না আমাদের বাস দেয়। ভাই 12 মাসে জল পায়। হ্যাঁ, এগুলো কিন্তু জল পায়। আসলে এখানে এত রকমের গাছ তা বইলে বোঝানো যাবে না। যাচ্ছে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ, কত রকমের গাছ। মনে হচ্ছে কি আমরা মনে হচ্ছে যেন বৃক্ষ মেলায় আসছি। কোনে আসলাম এত গাছ, মনে হচ্ছে যেন আমরা বৃক্ষ বললাম মেলায় শিল্পী ক্যামেরায় ভিডিও করলে ভিডিও ভালো হয় না, সেই বাড়ায় কত কিরাম দেখা যাচ্ছে। মনে হচ্ছে কি আমরা বৃক্ষ এই মেলায় ভিডিওকে আসছি। আমি রাখবো মনে হয়। সব মিলিয়ে আজকের বৃক্ষ মেলা ঘুরে আমাদের অভিজ্ঞতাটা সত্যি দারুণ ছিল। আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে। তবে সবচেয়ে মজার বিষয় আমরা ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো চলুন শেষে আমরা ইন্ট্রোটা দিয়ে দিই। এই শুরু করেন, ইন্ট্রো দেন। এই, শুরু করো। আমি? হ্যাঁ। আপনারা জানেন যে ভাই আপনি
আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে ঝিনাইদহ বৃক্ষ মেলা ভ্রমণে আসছি। আমাদের এই ডিসি কোর্টের পাশেই কিন্তু এই মেলাটা হয়ে থাকে প্রতি বছর। তো আমরা আজকে আসছি, এখনো কিন্তু 7 দিন এই মেলাটা চলবে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে, অনেক পরিমাণ হচ্ছে মেয়েদের আসবাবপত্র রয়েছে, ওই পাশে খাবারের আইটেম রয়েছে। তো আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে চলে আসুন। এখানে কিন্তু আসলে আপনারা খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। তো আমরা আরো দেখি আর আপনাদেরকে দেখাই যে এখানে কি কি আছে। আসুন। ইন্ট্রো দেওয়ার পর আমাদের আরও একটি কথা মনে পড়ে, সেটা হলো মেলায় এসে আমরা পাঁপড় খাইনি। আর রোহান ভাইয়ের মতে পাঁপড় না খেলে নাকি মেলায় আসা পূর্ণতা পায় না। তাই আমরা চলে গেলাম গরম গরম পাঁপড় খেতে। দেখাই। তো আমার আসলে এত পছন্দের জিনিস এই যে পাঁপড়। একটা পাঁপড় দিন তো। এই যে আমরা কিন্তু মানে মেয়ে লোক দেখতেও আসি নাই, আমরা বৃক্ষমেলায় গাছ দেখতেও আসি নাই, আমরা আসি আসলে শুধু পাঁপড় খাওয়ার জন্য। পাঁপড় এত পছন্দ, এইটা না খালি মনে হয় কি মানে আমার মেলায় আসাটা সার্থক হইলো না। এই ওরা জানে যে 3 জন আমরা, হ্যাঁ এই জন্য কিন্তু 3টাই দিয়েছে, নাকি 4টে করে থাকে না, এগুলো 3টে দিয়েছে, মানে আমরা 3 জন তো। নাও কিন্তু ঠান্ডা হয়ে গেল, গরমটা নিয়ে দরকার ছিল। তো আমরা আজকে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং অন্য কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বোঝ জন্যে